السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সুপ্রিয় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা বাড়িতে ঘরে অবস্থান করে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে অন্যদেরকে বাঁচানোর তাগিদ রেখে পরিবারের সবাইকে নিয়ে এ পর্যন্ত তোমরা ভালো রয়েছ। আমাদের আশা এবং বিশ্বাস তোমরা ভালো থাকবে, আর আমরা বিশ্বাস করি তোমরা বাড়িতে অবশ্যই লেখাপড়া চালিয়ে যাচ্ছ। দীর্ঘদিন থেকে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ নাই, রিলেশন নাই, সরাসরি কথাবার্তা বলতে পারি নাই, সেজন্য মনটা আসলেই খারাপ লাগে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাবো এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে উপনীত করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুন্দর পৃথিবীতে আজকের এই দিন এই সময় পর্যন্ত সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে তোমাদের সাথে মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমান নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে কিতাবুল ইলম থেকে আমরা শুরু করার চিন্তা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কিতাবুল ইলম, এই কিতাব মিশকাতুল মাসাবিহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিতাব, কারণ মনুষ্যত্বের বিকাশ সাধনে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে, নিজেকে আলোকিত মানুষ বানাতে, সমাজ, দেশ ও রাষ্ট্রকে শান্ত, শিষ্ট, সুশৃঙ্খল, আলোকোজ্জ্বল করে গড়ে তুলতে ইলম তথা জ্ঞানের বিকল্প নেই। এই ইলমুন শব্দটি এক বচন, এটা বহু বচনে উলুমুন, যদি এটাকে আমরা ইসম ধরি। আবার ইলমুন শব্দটি বাবে সামিয়া ইসমাউ এর মাসদার, এটা কুরআনুল হাকিমে এই শব্দটি, এই ইলমুন শব্দটি কুরআনুল হাকিমে এই ইলমুন আকৃতিতে 105 বার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আর এই ইলমুন থেকে ক্রিয়ার বিভিন্ন পদে, বিভিন্ন রূপে কুরআনুল হাকিমে এই শব্দটি এসেছে 424 বার। আল্লাহু আকবার। সুতরাং এমনিতেই বোঝা যায় ইলমের ফজিলত কত বেশি, গুরুত্ব কত বেশি। আমরা যে কিতাব নিয়ে সামনে বসেছি, এই কিতাবে মূলত টোটাল কিতাবুল ইলমের ভিতরে ইলমের গুরুত্ব, ইলম শিক্ষার গুরুত্ব, ইলম অর্জনের ফজিলত, ইলম বিতরণের ফজিলত, ইলম জানা থাকা সত্ত্বেও, জানার পরেও এটা প্রকাশ না করার পরিণাম, ইলম জেনেও মানুষকে না জানানোর পরিণাম, আল্লাহর উদ্দেশ্য ছাড়া ভিন্ন উদ্দেশ্যে ইলম শিখার পরিণাম ইত্যাদি বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে প্রিয় নবীজির জীবনের হাদিসগুলোকে একত্রিত করে এখানে সুন্দর একটি আলোচনার ব্যবস্থা করেছেন। আসো আমরা ইলম সম্পর্কে আরও কিছু কথা বলার চেষ্টা করছি। দেখো, ইলমুন শব্দটি এসেছে অনেকের মতে এটা দালালাতুন আলামাতুন থেকে এসেছে। আলামাতুন শব্দ হচ্ছে দালালাত অথবা ইশারাত। দালালাত মানে কাউকে দেখিয়ে দেওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া। ইশারাত মানে কোনো বিষয়ের দিকে ইঙ্গিত করা। ইলমুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, যদি বাবা সামিয়া থেকে ধরি তাহলে এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইদরাক, উপলব্ধি করা। আল মারিফা, পরিচিতি লাভ করা। আল ফাহমু, বুঝা। আল ইয়াকিনু, দৃঢ় বিশ্বাস স্থাপন করা। বাংলা ভাষায় আমরা বলে থাকি জ্ঞান, শিক্ষা, বিদ্যা, বিশ্বাস। ইংরেজিতে বলা হয়ে থাকে এডুকেশন, নলেজ।
এই ইলমের পারিভাষিক সংজ্ঞায় উলামায়ে কেরাম বলছেন, দার্শনিকদের মতে হুয়া হুসুলু সূরাতি শাইই ফিল আকলি, আকলের ভিতরে বস্তুর প্রকৃতি অর্জিত হওয়াকে ইলম বলে। এটা দার্শনিকদের মতে। উলামায়ে কেরাম বলেছেন হুয়া মালাকাতুন ইউদরাকু বিহা হাকাইকুল আশিয়া, ইলম হলো মূলত একটা যোগ্যতা, ইউদরাকু বিহা হাকাইকুল আশিয়া, সেই যোগ্যতাকে ইলম বলে যার দ্বারা বস্তুর প্রকৃতি উপলব্ধি করা যায়। ইলমের সংজ্ঞায় কেউ কেউ বলেছেন হুয়া মালাকাতুন ওয়া কুওয়াতুন ফিন নাফসি ইয়াকতাদিরু বিহান নাসু আলা তাময়িজি বাইনাল খায়রি ওয়াশ শাররি, অর্থাৎ ইলমটা হচ্ছে অন্তরের এমন যোগ্যতা ও শক্তিকে ইলম বলে যার দ্বারা মানুষ সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, বৈধ এবং অবৈধ, ন্যায় এবং অন্যায় আলাদা করতে পারে, পার্থক্য করতে পারে। এটাকে ইলম বলে। আমরা এখানে যে ইলম নিয়ে আলোচনা করব, এই ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওহীভিত্তিক ইলম। ওহীভিত্তিক ইলম, ওহীলব্ধ জ্ঞান, যা মানুষের অন্তরে তাওহীদের প্রেরণা জাগায় এবং খোদাভীতির সঞ্চার করে। তাওহীদকে মেনে নেওয়া এবং আল্লাহকে ভয় করা এই ওহীলব্ধ জ্ঞানের আসল বৈশিষ্ট্য। ওহীলব্ধ জ্ঞানের গুরুত্ব, ওহীলব্ধ জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আমরা কথা বলা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছেন, ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ইলম শিখো, ইলম অর্জন করো, ইলম চর্চা করো। কোন বিষয়ে? তাওহীদ। আর তাওহীদের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং ইলম বলতে আমরা বুঝবো ওহীলব্ধ তথা তাওহীদ ভিত্তিক জ্ঞান। আর এই জ্ঞানের, এই ওহীভিত্তিক জ্ঞান এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে চারটি। 1 নম্বর, মনুষ্যত্বের বিকাশ সাধন। পৃথিবীতে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন অনেকগুলো গুণাবলীর সমাহার ঘটিয়ে। এই গুণাবলী মানুষের ভিতরে জাগ্রত করার জন্য ইলমের প্রয়োজন। ইলম না হলে মানুষের ওই গুণাবলীগুলো জাগ্রত হয় নাই, আর তারা পশু চরিত্রের ভিতরে নিমজ্জিত থাকে। সুতরাং ইলমের মাধ্যমে মানুষ মনুষ্যত্বের বিকাশ সাধনে সক্ষম হয়। 2, সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই বাক্যের অর্থ জানো যে অবশ্যই আল্লাহর বান্দাদের ভিতরে আলেম যারা, জ্ঞানী যারা, তারা আল্লাহকে ভয় করে। এই জ্ঞানী কারা? এখন তো কত জ্ঞানী মানুষ রয়েছে সমাজে, দেশে, রাষ্ট্রে, জ্ঞানী মানুষের অভাব নেই, কিন্তু আল্লাহকে ভয় করার মতো লোকের অবশ্যই অভাব রয়েছে। যদি আল্লাহকে ভয় করা লোকে সমাজটা ভরপুর থাকতো, বা যতজন জ্ঞানী এই দেশে বিভিন্ন বিশ্ব চরাচরে রয়েছে সব জ্ঞানীরা যদি আল্লাহকে ভয় করত, তাহলে এই বিশ্বের মাঝ থেকে অবশ্যই দুর্নীতি, দুষ্কৃতি, মারামারি, হানাহানি, রাহাজানি ইত্যাকার হাজারো রকমের পাপাচার, কামাচার উঠে যেত, দুনিয়াটা বদলে যেত, শান্তির দুনিয়ায় পরিণত হতো। সৃষ্টিকর্তার সাথে, মানুষের সাথে আল্লাহ সম্পর্ক স্থাপন হলো ইলমের দ্বিতীয় উদ্দেশ্য। কারণ আল্লাহ হচ্ছেন মানুষের পালনকর্তা, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা। আর মানুষ হচ্ছে সেই আল্লাহর লালিত পালিত বান্দা। এই জ্ঞান, এই উপলব্ধি ইলম ছাড়া সম্ভব নয়। ওহীভিত্তিক জ্ঞানের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। যে জ্ঞান শিখল আর সেই জ্ঞান অনুযায়ী আমল করল না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝা বহনে অক্ষম ব্যক্তির সাথে তুলনা করেছেন। নবীজি আরও এসেছে হাদিসে, নবীজি তাকে ফলহীন গাছের সাথে তুলনা করেছেন। ফলহীন গাছের যেরকম মূল্য একেবারেই সীমিত, অনুরূপভাবে আমলবিহীন আলেমের মূল্যও সীমিত। সুতরাং আলেম ব্যক্তি ইলম অনুযায়ী আমল করার জন্য
সেরকম ব্যবস্থাপনা প্রয়োজন, সেরকম সমাজের প্রয়োজন, সেরকম পরিবেশের প্রয়োজন। আর এই সমাজ, এই ব্যবস্থাপনা, এই পরিবেশ দিন কায়েম না হলে সম্ভব নয়। সুতরাং ওহীভিত্তিক ইলমের 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা। 4, সুখী সমৃদ্ধ জীবন লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবগুলো মানুষকে সামাজিক জীব হিসাবে সৃষ্টি করেছেন। সমাজের অনেকগুলো দায়িত্ব পরস্পরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে। সবাই যদি সেই দায়িত্ব পালন করে তাহলে এই সমাজ অবশ্যই এগিয়ে যাবে উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাকের এই অপরন্ত নিয়ামত কাজে লাগিয়ে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে সুখী, উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই ইলমের বিকল্প নেই। সুতরাং ওহীভিত্তিক ইলমের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে সুখী সমৃদ্ধ জীবন লাভ করা। আর ওহীভিত্তিক ইলমের মাধ্যমেই এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ওহীভিত্তিক ইলম অর্জন করার জন্য তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওহীভিত্তিক ইলম অর্জনের গুরুত্ব আমরা সংক্ষেপে বলতেছি, যেহেতু সময় একেবারে কম। 1 নম্বর গুরুত্ব হচ্ছে মানব কল্যাণ সাধন। এই ওহীভিত্তিক ইলম ছাড়া মানুষের কল্যাণ সম্ভব নয়। মানুষ এই ইলম ব্যতীত, এই ইলমকে বাদ দিয়ে, এই ওহীভিত্তিক জ্ঞানকে বাদ দিয়ে কতভাবে চেষ্টা করছে, কোনোভাবেই মানুষ সফল হতে পারছে না। মানব কল্যাণ এই দুনিয়ায় তারা সম্ভব করতে, মানব কল্যাণ এই দুনিয়ায় তারা বাস্তবায়ন করতে পারছে না। সুতরাং মানব কল্যাণ সাধন করার জন্য অবশ্যই ওহীভিত্তিক জ্ঞানের দিকে ফিরে আসতে হবে। চরিত্র গঠন, চরিত্রই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ, বড় সম্পদ, একমাত্র সম্পদ। কারণ চরিত্র নাই, কিছুই নেই। চরিত্র আছে, সব আছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝে নিবে ওহীভিত্তিক জ্ঞান ব্যতীত চরিত্র গঠন সম্ভব নয়। জ্ঞান না থাকলে মানুষ যেমন নিজেকে চিনতে পারে না, তেমনি মহান রব্বুল আলামিনকেও জানতে পারে না। সুতরাং আত্মিক ও আধ্যাত্মিক, ভিতর এবং বাহির জীবনের সার্বিক উন্নতি ও অগ্রগতি সাধনের জন্য ইলমের বিকল্প নেই। 3, মর্যাদা বৃদ্ধি। যারা জ্ঞানী ব্যক্তি তারাই সত্য অসত্য, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করতে পারে, কিন্তু যারা জ্ঞানহীন তারা ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করতে পারে না। ফলে পাপাচার কামাচার দিয়ে সমাজকে কলুষিত করে তোলে। এ সকল লোকদেরকে পশুর চেয়ে অধম বলে আখ্যায়িত করা হয়েছে। অপরদিকে জ্ঞানী ব্যক্তিকে নবীর উত্তরাধিকারী বলা হয়েছে। জ্ঞানী ব্যক্তিদেরকে সাদা মনের মানুষ বলে চিহ্নিত করা হয়েছে। অবশ্যই তা ওহীভিত্তিক জ্ঞান। সুতরাং ওহীভিত্তিক জ্ঞান মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। শুধু মানুষের মর্যাদা নয়, যেই সমাজে ওহীভিত্তিক জ্ঞানী লোকের অবস্থান বেশি সেই সমাজের মর্যাদা বৃদ্ধি পায়। যে দেশে ওহীভিত্তিক জ্ঞানের মানুষের সংখ্যা বেশি সেই দেশের মর্যাদা অবশ্যই বৃদ্ধি পায়। সুতরাং ইলম অর্জনের গুরুত্বের ভিতরে 3য় গুরুত্ব হচ্ছে মর্যাদা বৃদ্ধি। 4 হলো ফরজ দায়িত্ব পালন। ইলম ব্যতীত আল্লাহ পাকের সঠিক পরিচয় অর্জন করা যায় না। মানুষের মানবীয় গুণাবলীর বিকাশ ইলম দ্বারাই ঘটে। তাই ইলম নারী পুরুষ সকলের জন্য সম্ভবভাবে সমভাবে ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, সবাই তোমরা জানো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আমরা ইলমের বিষয়ে আর বেশি কথা বলতে যাচ্ছি না। ইলমের ফজিলত অবশ্যই এই হাদিসের ভিতরে পাবা। কোরআনুল হাকিমের অনেকগুলো আয়াত রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রুন কাসীরা। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই আয়াতগুলো অবশ্যই ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীন অর্জনের ফজিলতের উপরে গুরুত্ব দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি তার দেওয়ানে আলীর মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদাহু ওয়ালাকিনাল ইয়াতীমুল লাযী বিলা ইলমিন ওয়ালা আদাবিন। তোমরা যাকে এতিম বলো, যার বাবা নাই অথবা যার মা নাই, তাকে তোমরা এতিম বলো। কিন্তু আমি একটু ভিন্ন চিন্তা করে বলি,
যে আসল যার এলেম নাই, আদব নাই, সেই হলো মূলত এতিম। আল্লাহু আকবার। হযরত আলী আরো বলেছেন, লাইসাল জামালু বিআতওয়াবিন তুযায়িনুহু ওয়ালাকিন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা পোশাক পরো, জামা কাপড় পরো, এতে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। হ্যাঁ, আমিও বলি সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু আমি এটাকে প্রকৃত সৌন্দর্য বলি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, ও পৃথিবীর মানুষ, লাইসাল জামালু বিআতওয়াবিন তুযায়িনুহু, পোশাক আশাকের সৌন্দর্য মূলত সৌন্দর্য নয়, বরং সৌন্দর্য হলো এলেম এবং আদবের সৌন্দর্য। ব্যক্তির ভিতরে যদি এলেম না থাকে, আদব না থাকে, যত ভালো পোশাকই পরুক না কেন তার সৌন্দর্য বর্ধিত হয় না, বরং এই পোশাকের সাথে সাথে যদি এলেম এবং আদব থাকে তাহলেই হয় প্রকৃত সৌন্দর্য। এলেম হলো সদকা জারিয়া, এলেম হলো সদকা জারিয়া, যার দান ইহকাল পরকাল সবসময় চলমান থাকবে। এলেম চর্চা রাত জেগে ইবাদতের চেয়ে উত্তম, বেশি ইবাদতের চেয়ে বেশি এলেম উত্তম। এলেম অর্জনকারী আল্লাহর পথের পথিক, এগুলো সব হাদিসের বাণী। এগুলো আমরা এই মিশকাতুল মাসাবি কিতাবের ভিতরে ইনশাআল্লাহ পাবো। যারা এলেম অন্বেষণের জন্য উদ্যোগ গ্রহণ করে, সেই উদ্যোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আবার কোন কোন হাদিসে এসেছে সর্বোত্তম সদকা হলো এলেম অর্জন করা। আল্লাহু আকবার। সর্বোত্তম সদকা হলো এলেম অর্জন করা। কোন কোন হাদিসে এরকম এসেছে যে এলেমের একটি অধ্যায় চর্চা করা 1000 রাকাত নামাজের চাইতেও উত্তম। আমরা আল্লাহ তাআলার দরবারে এই আশা করে, এই নিয়ত করে, এই উদ্দেশ্য করে এলেম চর্চা শুরু করেছি এবং করব, যে এই এলেম দিয়ে আমরা যেন আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারি, ইজহার হক, সত্যকে প্রকাশ করতে পারি, জাওয়ালুল বাতিল, মিথ্যা বাতিলকে দূরীভূত করতে পারি, ইবাদুল বাতিল, বাতিলকে দূর করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয়। এই নিয়তে পৃথিবীর মানুষ আমাকে আলেম বলবে, পৃথিবীর মানুষের চেহারা আমার দিকে আমি আকৃষ্ট করব, এই নিয়তে নয়। অন্য কাউকে খুশি করব, এই নিয়তে অবশ্যই নয়। আমি শুধুমাত্র রেজায়ে মাওলা এর জন্যই এলেম শিখব। আল্লাহ তাআলা আমাকে, তোমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। কিতাবুল ইলম আল ফাসলুল আউয়াল, প্রথম হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি বাক্য, একটি বাণী যদিও হয়ে থাকে, তবুও অপরের কাছে তুমি পৌঁছে দাও। এটা প্রিয় নবীজির আদেশ, প্রিয় নবীজির আদেশ। ওয়াহাদিসু আন বনি ইসরাঈল, ওয়াহাদিসু আন বনি ইসরাঈল, আর তোমরা বনি ইসরাঈলদের থেকে হাদিস ঘটনা বর্ণনা করো, বলে হারাজা, এতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সাবধান, জেনে রাখবে যে আমার উপরে ইচ্ছা করে স্বেচ্ছায় সজ্ঞানে মিথ্যা কথা বলে, সেজন্য তার আবাস, তার ঠিকানা, তার বাসস্থান ঠিক করে নেয় জাহান্নামে। বলি নাউযুবিল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে। আমরা এই হাদিসটার মাত্র সরল অনুবাদ করলাম। ব্যাখ্যামূলক অনুবাদ হলো, হাদিসটার পটভূমি সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহর হাবিব কেন বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া? যেহেতু পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবী হচ্ছেন মানবতার মহান শিক্ষক, এরপর আর কোনো শিক্ষক আসবে না, নবী আসবে না। সুতরাং এই নবীর বাণী যেন পৃথিবীর সকল জন সমাজে পৌঁছে যায়, সেজন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদেশ দিয়েছেন, আমরা যে যতটুকু জানি নবীর বাণী, সেই জন্য ততটুকুই প্রচার করি। এরপর ওয়াহাদিসু আন বনি ইসরাঈল, এটার হাদিস বলেছেন এই জন্য যে সেই কথাগুলো আমাদেরকে প্রচার করায় দোষ নাই। বনি ইসরাঈলদের থেকে, তার মানে আহলে কিতাব থেকে, ইনজিল এবং তাওরাতের বাণী থেকে, আহলে কিতাবদের থেকে সেই কথাগুলো আমাদের বর্ণনা করতে দোষ নাই, যেই কথাগুলো আমাদের কোরআন, আমাদের প্রিয় নবীর সুন্নাহ সমর্থন দেয়। কোরআন এবং সুন্নাহ যেই কথাগুলো সমর্থন দেবে না, সেই কথাগুলো যত মুখরোচক শ্রুতি মধুরই হোক, যত ভালোই লাগুক, সেগুলো প্রচার করা অবশ্যই দোষণীয়।
যেমন আরেকটা হাদিসে এসেছে রাসূল নিষেধ করেছেন যে বনী ইসরাঈলদের থেকে তোমরা কোনো হাদিস বর্ণনা করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একখানা কপি এনে নবীজির সামনে একবার তুলে ধরছেন, এটা তোমরা কিতাবুল ঈমানে পেয়েছো। নবীজির চেহারা তখন খুব লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আমি যে দিন নিয়ে এসেছি সেটা হচ্ছে সমুজ্জ্বল, এখানে কোনো রকমের সংশয় সন্দেহ কিছুই নেই, আর কোনো কিছু বাকিও নেই। সুতরাং আমরা যে দিন ইসলাম পেয়েছি এটা পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর ভিতরেই বাহিরের কারো কিছু থেকে, কারো সংস্কৃতি থেকে ভিতরে এনে যোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আবার এখান থেকে কিছু মাইনাস করারও কোনো প্রশ্নই আসে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে যে হাদিসখানা পাঠ করলাম, এই হাদিসখানার সরল অনুবাদ অবশ্যই তোমরা পারবে। আমি বলে দিয়েছি, আবার বলছি, বাল্লিগু, তোমরা প্রচার করো, তোমরা পৌঁছে দাও। আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়াত, একটি মাত্র আয়াত হলে, বাণী হলে, বক্তব্য হলে, বিবৃতি হলেও। ওয়াহাদ্দিসু, আমর সিগা, হাদ্দিসু, তোমরা বর্ণনা করো, আন বনী ইসরাঈল, বনী ইসরাঈলদের থেকে, ওয়ালা হারাজা, ঘটনা বর্ণনা করো, হাদিস বর্ণনা করো, এতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মান কাযাবা, আর যে মিথ্যা বলে, আলাইয়া, আমার উপরে, আমার ব্যাপারে, মুতাআম্মিদান, স্বেচ্ছায়, ফালিয়াতাবাওয়া, সে যেন ঠিক করে নেয়, আমরা গায়ে মারুফ, সে যেন ঠিক করে নেয়, মাকআদাহু, তার আবাস, তার ঠিকানা, তার বসবাসের জায়গা, মিনান নার, জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল বায়ান ওয়াত তারিফ, শায়খ ইবনে জামারা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত আল বায়ান ওয়াত তারিফ কিতাবের ভিতরে এই হাদিসের পটভূমিতে বলা হয়েছে, একজন ব্যক্তি নবীজির সুরতে, নবীজি যে রকমের পোশাক পরতেন এরকম পোশাক পরিধান করে মদিনার পরিবারের কয়েকটি পরিবারের মধ্যে গেলেন। একটি পরিবারে গিয়ে সে বললেন যে আল্লাহর নবী আমাকে তোমাদের দায়িত্ব নেওয়ার জন্য প্রেরণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নবীজির ব্যাপারে মিথ্যা বলেছেন। এই কথা শুনে ওই পরিবারের লোকেরা তার জন্য ঘর নির্মাণ করে দিল, সেই ঘরে সে থাকতেছে আর ওই পরিবারের লোকদেরকে দেখাশোনা করতেছে। তাই তার মর্জি অনুযায়ী সেখানে আচরণ বিচরণ করতেছে। ঘটনাটা প্রিয় নবীজির দরবারে পৌঁছানো হলো। নবীজি যখন জানলেন, আবু বকর ওমরকে ডেকে বললেন, হে ওমর, আবু বকর, শোনো, তোমরা জলদি করে যাও, যদি তোমরা ওই লোকটাকে জীবিত পাও তাহলে তোমাদের যেরকম ইচ্ছা সেই লোকটার সাথে সেরকম ব্যবহার করবে, আর যদি মৃত পাও তাহলে তোমরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে নবীজি জোর দিয়ে বলেছেন, আমার মনে হয় তোমরা সেখানে গিয়ে তাকে জীবিত পাবে না। ঠিক ওই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আরো সঙ্গী সাহাবীদেরকে নিয়ে আসলেন। এসে যেদিন আসলেন এখানে পৌঁছলেন, সে তার আগের দিন রাতে সে বাহিরে প্রাকৃতিক ডাকে বের হয়েছিল, আর সাপ তাকে দংশন করেছে। সে ওই সাপের দংশনে মৃত্যুবরণ করেছে। সাহাবায়ে কেরাম তার লাশটি সেখানে পুড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ফিরে এসে নবীজির কাছে সেই ঘটনা ব্যক্ত করলেন। আল্লাহর নবী তখন দাঁড়িয়ে এই হাদিসটা বিবৃত করলেন, কারণ এই লোকটা নবীজির নামে মিথ্যা কথা বলেছে। সেজন্যই আল্লাহর নবী বলেছেন, আমার নামে স্বেচ্ছায় সজ্ঞানে যে মিথ্যা কথা প্রচার করে, মিথ্যা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আমরা এই হাদিসের তিনটা নিদর্শনা, প্রথম নিদর্শনা হলো আমরা যাতে করে প্রিয় নবীজির সবগুলো বাণী প্রচারে সচেষ্ট হই। দ্বিতীয় নিদর্শনা হলো অন্যদের থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেই বাণীগুলো সমর্থন দেয়, কোরআন এবং হাদিসের ক্ষতি না হয়, বিপরীত পক্ষ না হয়ে যায়, সেই বাণীগুলো আমরা ঘটনাগুলো বর্ণনা করতে পারবো। তৃতীয়টা হলো স্বেচ্ছায় সজ্ঞানে প্রিয় নবীজির নামে মিথ্যা আমাদেরকে বলা যাবে না, কোনোভাবেই যাবে না, কারণ এটা কঠিন হুমকি। আল্লাহর হাবিব বলেছেন, সে যে এরকম করবে সেজন্য তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবুল ইলমের এই প্রথম মাত্র একটি হাদিস নিয়ে আলোচনা করলাম, এবং তার আগে ইলম সম্পর্কে যা কিছু বললাম আমাকে সহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। আমরা ইলম চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখবো রিজায়ে মাওলা হাসিলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে।